স্ট্যাটিক জিকের নতুন একটি ক্লাসে আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আজকের স্ট্যাটিক জিকের ক্লাস নম্বর 33, অর্থাৎ এর আগে 32টা ক্লাস সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখতে পারো, সেখানে পরপর ক্লাসগুলো দেওয়া আছে। তো আমরা মেনলি WBPKP 2024কে টার্গেট করে ক্লাসগুলো করছি, আর টপিক হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি আগস্ট মাসে প্রোভাইড করব। আগস্টে প্রোভাইড করব সম্পূর্ণ 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। 12 মাস দরকার নেই, 8 মাস করলেই হবে। জানুয়ারি থেকে একদম আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেব। মোস্ট 100 কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ পুলিশ পরীক্ষার জন্য এগুলোই যথেষ্ট। দেখো, WBCS পরীক্ষা দাও, এই 100টা 200টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে হয় না, অনেক বেশি পড়তে হয়, কারণ সেখানে সেপারেটভাবে 25টা নম্বর থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে। কিন্তু WBPKPতে কি হয়, 2 থেকে 3টে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। তার জন্য কি এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে? ডেফিনেটলি নট। কতটুকু পড়তে হবে? 100টা যদি মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়া হয়, তার মধ্য থেকেই পরীক্ষায় কমন চলে আসবে, আর সেটা আমি আগস্ট মাসে দিয়ে দেব। তাহলে স্ট্যাটিক জিকে চিন্তা গেল, কারেন্ট অ্যাফেয়ার্সের চিন্তা গেল। আর বলেছিলাম সাবজেক্টিভ জিকে, যেমন হিস্ট্রি, পলিটি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স, এগুলো বই থেকে পড়তে বলেছিলাম। হয় ক্র্যাক WBCS থেকে পড়বে, নইলে WBCS ম্যানুয়াল নিতিন সিংহানিয়া থেকে পড়তে পারো। ঠিক আছে? আচ্ছা, চলো আজকের তাহলে আমাদের টপিক কি আমরা সেটা দেখে নিই। আজকের যেটা টপিক সেটা হচ্ছে ভারতের বিভিন্ন মার্শাল আর্ট। এইটা একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল, একজন পরীক্ষার্থী কমেন্ট করেছিল যে মার্শাল আর্ট নিয়ে ক্লাস নিয়ে আসতে। মার্শাল আর্ট এবং বিভিন্ন ঘরানা, মানে দেখবে সেই কিছু কিছু ব্যক্তি আছে যারা কোন ঘরানা থেকে এসেছে সেরকম প্রশ্ন হয়। আমি সেই ক্লাসটাও নিয়ে আসবো, কোনো ব্যাপার না। তবে আজকে বিভিন্ন ভারতের মার্শাল আর্টগুলো আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, মার্শাল আর্টটা কি? মার্শাল আর্টটা হচ্ছে এক ধরনের কৌশল, যে কৌশলে একের অধিক 2, 3, 4, 5 জন ব্যক্তির মধ্যে কিছুটা খেলা টাইপসের, মানে ওই গেম খেলার মতো করে কন্টেস্ট হয়। ঠিক আছে? যুদ্ধের একটা কৌশল। বিভিন্ন রাজ্যে বিভিন্ন কৌশলে এটা করা হয়, যেটা অনেকটা ফেস্টিভ্যালের মতোই, কিন্তু জিনিসটা মানুষ এনজয় করে। এইরকম একটা প্রসেস। যাই হোক, তো আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা হচ্ছে লাঠি খেলা, যেটা দেখবে অনেকেই দেখে থাকবে। বর্তমানে হয়তো কমে গেছে জিনিসটা, কিন্তু একসময় এই লাঠি খেলা এইটা ব্যাপক প্রচলন ছিল এবং বড় করে একদম অনুষ্ঠান করার মতো করে, বিশেষত গ্রামের দিকে এটা দেখা যেত। ঠিক আছে? যে লাঠি খেলা বলে এরকম একটা সুন্দর, এবং প্রতিযোগিতাও হতো এটা আবার, মানে বিভিন্ন গ্রামে গ্রামে দেখবে যে টিম আসতো এবং টিম এসে তারা লাঠি খেলা দেখাতো। ঠিক আছে? ওটাও যেমন একটা কৌশল, মার্শাল আর্ট টাইপসের। ঠিক আছে? তাহলে দেখো, একদিকে আমি লিখে রেখেছি মার্শাল আর্ট, অন্যদিকে হচ্ছে রাজ্য, মানে কোন রাজ্যের জন্য কোন মার্শাল আর্ট হচ্ছে বিখ্যাত, সেটা হচ্ছে এখানে আলোচ্য বিষয়। ঠিক আছে? যেমন হচ্ছে দেখো, থাংতা হচ্ছে মণিপুরের স্পেশাল মার্শাল আর্ট। মানে আমাদের পশ্চিমবঙ্গের মতো যেরকম বললাম, যেমন লাঠি খেলাতে লাঠি নিয়ে খেলা হয়, এই জন্য সেটাকে লাঠি খেলা বলে। ঠিক আছে? তো মার্শাল আর্টের মধ্যে কিছু কিছু আছে যেগুলো লাঠি নিয়ে খেলা করা হয়, কিছু কিছু আছে যেগুলো বড় বড় অস্ত্র নিয়ে খেলা দেখা হয়। ঠিক আছে? এরকম আছে, এগুলো অনেকটা ভিজুয়ালাইজ করে পড়লে খুব ভালো হয়। তো তোমরা যদি পারো একটু কষ্ট করে এইগুলো একটু সার্চ করবে। ঠিক আছে? গুগলে সার্চ করবে, তাহলে তোমাদের ওই চিত্রটা মাথায় থাকবে, এবং ওই চিত্রগুলো মাথায় থাকলে পড়াটা একটু সহজ হয়ে যায়। আমি সেই চিত্রগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, সেটার জন্য দুঃখিত। তবে নোট আকারে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। যেমন হচ্ছে গাটকা হচ্ছে পাঞ্জাবে যে মার্শাল আর্টটা আছে সেটাকে বলা হচ্ছে গাটকা। তারপরে হচ্ছে স্কুয়ে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কেরালার হচ্ছে কালারি পায়াট্টু। কিছু কিছু মার্শাল আর্ট আছে দেখবে যেগুলো দক্ষিণ ভারতের দিকে আছে, লাইক
তামিলনাড়ু হতে পারে, কেরালা হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, তেলেঙ্গানা হতে পারে। ওইখানকার নামগুলো না অনেকটা দেখবে একটু অন্যরকম টাইপসের হয়, মানে একটু ভারতের বাকি যে অংশগুলোর তুলনায় মূলত নর্থ ইস্টের নামগুলো দেখবে একটু আলাদা টাইপসের হয় এবং সাউথের নামগুলো একটু আলাদা টাইপসের হয়। তো পরীক্ষায় এমন অনেক সময় হয় যেগুলো দেখবে অনেক সময় বোঝা যায় যে এটা সাউথ ইন্ডিয়ার আর ওই দিকে টাইপসের নাম হচ্ছে, ঠিক আছে। এই ইয়াট্টু এই টাইপসের যে নামগুলো, মানে এই টাইপসের নামগুলো বোঝা যায় এই বিভিন্ন, মানে যারা অনেকগুলো নোটস টোটস পড়েছে, ঠিক আছে, বিভিন্ন নোটস পড়ার ফলে এই আইডিয়াগুলো চলে আসে। আচ্ছা, এই যেমন হচ্ছে সিলাম্বাম, হ্যাঁ, সিলাম্বাম এটা হচ্ছে তামিলনাড়ুতে। তারপরে হচ্ছে কাথিসামু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দিয়েছিল। কাথিসামু এইটা পরীক্ষায় এসেছিল, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি তোমরা একটু কমেন্ট করবে। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি? খুব সুন্দর ক্যাপিটাল, মানে আমার পছন্দ বেশ নামটা। তো তোমরা একটু কমেন্ট করবে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি। আচ্ছা, মল্লখম্ব এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি? সেটা হচ্ছে ভোপাল, তাই না? ভোপাল, মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো ভোপাল। আচ্ছা, তারপরে হচ্ছে মুষ্টিযুদ্ধ। এই মুষ্টিযুদ্ধটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে দিয়েছিল। মুষ্টিযুদ্ধ এটা একটু মাথায় রাখবে। মুষ্টিযুদ্ধ মানে মুষ্টি মানে যে হাতের মুঠো আর কি, হাতে হাতে যে এটা হয় আর কি, কুস্তি টাইপসের একটু লড়াই হয়, সেটা মুষ্টিযুদ্ধ। এখানে সেভাবে কোনো তলোয়ার বা বলতে পারো কোনো লাঠির ব্যবহার হয় না। এটা আছে ইউপিতে, ঠিক আছে। ইউপি মিন্স হচ্ছে উত্তরপ্রদেশ। এটা উত্তরপ্রদেশের স্পেশাল একটা মার্শাল আর্ট। এই যে লাঠি খেলা, যার প্রসঙ্গ আমি বলছিলাম, লাঠি খেলা বলছিলাম যে পশ্চিমবঙ্গে স্পেশালি হচ্ছে লাঠি খেলা, যেটা এখন খুব কম দেখা যায়। এক সময় অনেক দেখা যেত, কিন্তু এখন সেই পরিমাণটা কমে গেছে। আবার অনেক জায়গাতে এখনও হতেও পারে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার হচ্ছে পাইখা আখাড়া, আখাদা বা আখাড়া, ঠিক আছে, পাইখা আখাদা বা আখাড়া, এটা আছে উড়িষ্যার স্পেশাল ওখানকার মার্শাল আর্ট। আচ্ছা, মহারাষ্ট্র, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষাতে এসেছিল। মহারাষ্ট্রে যেটা মারদানি খেল, হ্যাঁ, মারদানি খেল। মারদানি খেল মানে অনেকটা বলে না যে মানে মরদের খেলা বা পুরুষদের খেলা, তো ওই টাইপসের মারদানি খেল না, হ্যাঁ, অনেকটা ওই টাইপসেরই। ওখানকার মহিলারা মূলত এই মারদানি খেল বেশি অংশগ্রহণ করে মহারাষ্ট্রের বেসিক্যালি। তো এইটা মার্শাল আর্ট, এটা মহারাষ্ট্রের। আচ্ছা, নেক্সট বিহার। বিহার, এখান থেকে একটা সুন্দর ডব্লিউবিপিতে কোশ্চেন এসেছিল যে বিহার রাজ্যকে ভেঙে কোন রাজ্য গঠিত হয়েছিল, মানে নতুন একটা স্টেট গঠিত হয়েছিল বিহারকে ভেঙে, সেটা কি? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। হ্যাঁ, ডব্লিউবিপি মেনে প্রশ্নটা এসেছিল যে বিহার রাজ্যকে ভেঙে কোন রাজ্য গঠিত হয়, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এরকম অনেক প্রশ্ন আসে মূলত জিওগ্রাফির পার্ট থেকে, যে কোন রাজ্যকে ভেঙে অন্য কোন রাজ্য গঠিত হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে থোডা। থোডা এটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মার্শাল আর্ট হচ্ছে থোডা। আচ্ছা, নেক্সট ইয়ান বুয়ান কুস্তি। দেখছো নামগুলো একটু অদ্ভুত টাইপসের হবে। ইয়ান বুয়ান কুস্তি এটা হচ্ছে মিজোরামের। মিজোরামের মার্শাল আর্ট হচ্ছে ইয়ান বুয়ান কুস্তি। আচ্ছা, মণিপুর। মণিপুর, এই মণিপুরেরটা স্পেশালি মনে রাখবে, চেইগি গাডকা, এইটাও পরীক্ষাতে এসেছিল, চেইগি গাডকা। এই মার্শাল আর্টগুলো মূলত এসএসসির পরীক্ষাগুলোতে বেশি আসে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলোতে সেভাবে এখনও প্রশ্ন দেখা যায়নি, তবে যেহেতু তোমাদের চাহিদা আছে তাই করিয়ে দিচ্ছি। আসেনি মানে এই নয় যে আসতে পারে না, এমন নয়, আসতেও পারে, ঠিক আছে, করে রাখা ভালো, ক্ষতি নেই। আচ্ছা, তারপরে হচ্ছে মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ এটা হলো মেনলি দক্ষিণ ভারত, মানে পার্টিকুলার স্টেট বলা ভুল হবে, তবে তোমরা এখানে তামিলনাড়ুর নাম মনে করতে পারো, কেরালার নাম মনে করতে পারো, ঠিক আছে, এইগুলোতে মূলত বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে কুট্টু বারিসাই।
এটাও দেখবে ওই টাইপসেরই, দক্ষিণ ভারতেরই, কুট্টু বারিসাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আন্ধ্রপ্রদেশের আর একটা হচ্ছে বান্দেশ বা বান্ডেশ, বান্ডেশ বা বান্দেশ অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত চিত্রশৈলী আছে, সেটা কি বলো তো? ডব্লিউবিপি পরীক্ষা একবার দিয়েছিল, তোমাদের কি মনে আছে? কলমকারী মনে আছে কারোর? কলমকারী কারোর মনে আছে? অন্ধ্রপ্রদেশের। আচ্ছা, আমি এই দিকে লিখে দিচ্ছি, কলমকারী। আচ্ছা, তো কলমকারী এই যে চিত্রশিল্পী বা চিত্রশৈলী এইটা অন্ধ্রপ্রদেশের। তারপরে বিহারের যেমন আছে মধুবনী, এরকম কিছু কিছু চিত্রশৈলী পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দেয়, তো আমি ওর উপরও একটা ক্লাস সুন্দর দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট, তারপরে লাস্ট হচ্ছে শালডু এবং কিরিপ, এগুলো হচ্ছে নিকোবর দ্বীপে, মানে নিকোবর দ্বীপপুঞ্জ যেগুলো আছে না, আন্দামান নিকোবর, এই সমস্ত জায়গায় শালডু এবং কিরিপ এরকম মার্শাল আর্ট দেখা যায়। দেখো, ভারতে মোট হচ্ছে 28টা স্টেট এবং 8টা টেরিটরি, ইউনিয়ন টেরিটরি, তো টোটাল আমরা যদি ধরি তো 36টা, তো প্রচুর মার্শাল আর্ট রয়েছে। তো সেরকমভাবে দেখতে গেলে অনেকগুলো আছে, তো অনেকগুলো পড়াটা মুশকিল, ঠিক আছে। তবে এর মধ্যে বেছে বেছে যেগুলো পরীক্ষায় রিপিট হয়েছে এরকম যেগুলো আছে সেগুলো অবশ্যই ধ্যান দিয়ে দেখতে হবে, পড়তে হবে। সব তো আর পড়া যায় না, আর অতগুলো পড়া সম্ভবও নয়। তাছাড়া এই সমস্ত জিনিসগুলো একটু অন্য টাইপসের নাম হয়, তো পড়াটাও মুশকিল। যারা পড়ে তারা জানে কষ্টটা কী। বাইরে থেকে বলাটা খুব সহজ, মনে রাখাটাও খুব কঠিন, তবে বারবার প্র্যাকটিসের ফলে এগুলো চলে আসে, কোনো অসুবিধা হয় না। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার নতুন কোনো একটা দুর্দান্ত ক্লাসে।